রিকোয়েস্ট করছি, আমাদের কোনো কথাই শুনছেন, আমাদেরকে 40 মিনিটের 50 মিনিট ধরে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। আমরা বলছি যে ইলিগাল, আমাদের স্যার যেটা ইলিগালি ভাবে কেস হয় আপনারা কেস দিন, কোনো কেসও দিচ্ছে না, আমাদের জোর করে ব্লু বুক নিয়ে রেখে দিচ্ছে। মানে সত্যি কথা বলতে না গা রিরি করে উঠে। মানে এটা যদি কোনো সাধারণ মানুষ করতো না, তাহলে মেরে তার চামড়া গুটিয়ে দিতাম। একটা ছোট শিশু বাচ্চা, তার চোখের অপারেশন হবে। তোমার দেশের আইন আছে, গাড়ি ধরুন সিগন্যাল ভেঙেছে, গাড়ির কাছে ডকুমেন্ট নেই, এখন তো গাড়ির নাম্বার প্লেটে তোমার স্ক্যানার দিলে তার কি ডকুমেন্ট আছে আছে সব হয়ে যাবে, তুমি কেস দিয়ে দাও, গাড়ি ছেড়ে দাও। ওকে আটকে রাখার কোনো ব্যাপারই ছিল না। এখন সব প্রভিশন আছে, ও পালিয়ে যাবে কোথায়? গাড়িওয়ালা, তোমার তো সম্পর্ক গাড়ি নিয়ে, পেশেন্ট নিয়ে নয়, তো তুমি গাড়িকে কেস দিয়ে দেবে, তোমার ঝঞ্ঝট হয়ে দেবে। এটা অ্যাকচুয়ালি আরএসএস এর সাম্প্রদায়িক চিন্তাভাবনা এখানে পরিলক্ষিত হচ্ছে। এত হিংস্র মানুষ হতে পারে, একটা শিশুর প্রতিও সামান্য মমত্ব বোধ নেই। আমি তো বলছি, পুলিশের উর্দিতে আছে বলে বেঁচে আছে, সাধারণ মানুষ হলে মেরে ওর চামড়া গুটিয়ে দিতাম। রাগ এই পরিমাণ বাড়ছে, অন্যায় দেখতে দেখতে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এরা তো মানুষই না, এরা জানোয়ার। আর এইগুলোকে পুষে রেখেছে মুখ্যমন্ত্রী। এই অফিসারকে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে। এই সাসপেন্ড না হলে পশ্চিমবাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, এই মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করবে, 26-এ এই মুখ্যমন্ত্রীকে বিদায় দেবে। কারণ সব জিনিসের সহ্যের লিমিট আছে, আমাদের হাতে একটাই অস্ত্র।